ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা মাইক্রোসফট এক্সেল 2013 একটি নতুন কাজ শিখব। এই কাজেতে আমরা দেখব কোনো সেলের ভিতরে কিভাবে ক্রস চিহ্ন এবং রাইট চিহ্ন দেওয়া যায়। দেখুন এখানে দেখুন ইয়েস লেখা রয়েছে, এখানে যদি আমরা এন্টার দিই দেখুন প্রত্যেকটিতে রাইট চিহ্ন ইয়েস হচ্ছে, আর এটা টিক মার্ক হচ্ছে। আর একটাতে যদি আমরা ক্রস চিহ্ন দিতে চাই তাহলে দেখুন এই ক্রস চিহ্ন হয়ে যাচ্ছে। এই যে রাইট চিহ্ন এবং ক্রস চিহ্ন কীভাবে এক্সেলে সেট করতে হয় সেটা আজকে আমরা শিখব। যারা ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, ভিডিওটা ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে দেখুন আমরা এখানে একটা তালিকা তৈরি করে নিয়েছি যেটা নাম সিরিয়াল 1 আর 1 2 3 4 5 6 করে, আর আইটেম লিখেছি ইয়েস আর নো। এই ইয়েস আর নোয়ে টিক চিহ্ন হবে, ইয়েসে টিক চিহ্ন হবে আর নোয়েতে ক্রস চিহ্ন হবে। এটা কিভাবে এক্সেলে আমরা সেট করব। প্রথমে দেখুন এটাকে আমরা মাউসে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা চলে যাব হোমের ট্যাবে। হোমে ক্লিক করলাম, হোম ট্যাবে ক্লিক করার পর এখানে চলে আসবো আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করব। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করার পর আইকন সেটস বলে একটা জায়গা আছে, দেখুন আইকন সেট। এবার নিচে চলে আসবো, নিচে চলে এসে দেখুন এখানে দুটো চিহ্ন আছে, একটা রাইট চিহ্ন একটা ক্রস চিহ্ন একটা বিস্ময়সূচক চিহ্ন। এখানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এটা সেট হয়ে গেছে। এরপর এটা আমরা সিলেক্ট করব আরেকবার। সিলেক্ট করার পর আমরা হোম ট্যাবে যাব, তারপরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করব, তারপর ম্যানেজ রুলসে ক্লিক করব। ম্যানেজ রুলসে ক্লিক করার পর আমরা এখানে দেখুন এডিট রুল বলে দেখতে পাবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে শো আইকন অনলি, আমরা শুধুমাত্র এখানে আইকনটাকে শো করাবো, সেই জন্য আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেবো শো আইকন অনলি। এরপর দেখুন এখানে লেখা রয়েছে ভ্যালু আর এখানে টাইপ লিখে রয়েছে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজে আমরা ক্লিক করব, এখানে নাম্বার ক্লিক করব। আর নিচেতে দেখুন লেখা রয়েছে ভ্যালু, এখানেও পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নাম্বারে ক্লিক করে দেবো। ক্লিক করার পর যদি আমরা ওকে করে দিলাম, ওকে করার পর অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাইয়ের পর ওকেতে ক্লিক করে দিলাম, তাহলে দেখুন আমাদের কাজটা সম্পন্ন হয়ে গেছে। এরপর যদি আমরা এখানে ইয়েসে যদি মাউস এটা ঠিক আছে তাহলে 0 লিখে যদি এন্টার দিই দেখুন টিক চিহ্ন হচ্ছে, 0 দিয়ে এন্টার, 0 দিয়ে এন্টার। এইখানে যদি আমরা ক্রস চিহ্ন দিই, যদি ক্রস চিহ্ন দিই -1 দেখুন -1 -1, এখানে দেখুন -1। আর এখানে যদি আমরা রাইট চিহ্ন দিই এখানে 0 লিখে রাইট চিহ্ন হবে, এখানে 0 লিখে রাইট চিহ্ন। আবার এখানে যদি ক্রস চিহ্ন দিই -1 ভ্যালু দিলেই আমাদের দেখুন প্রত্যেকটিতে রাইট চিহ্ন 0 দিলে হবে, আর ক্রস -1 দিলে ক্রস চিহ্ন চলে আসবে। এইভাবে আমরা কোনো সেলের ভিতরে রাইট চিহ্ন এবং ক্রস চিহ্ন দিতে পারি। তাহলে আমরা কি করলাম, প্রথমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা কি করলাম, হোমে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করলাম। আরেকবার দেখে নিই, প্রথমে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হোমেতে গেলাম, যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, আইকন সেটে গেলাম, নিয়ে এখানে তিনটে আছে ওকে করলাম। এরপরে আরেকবার সিলেক্ট করে আমরা কোথায় গেলাম, হোমে গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করলাম। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করার পর আমরা ম্যানেজ রুলসে গেলাম, এডিট রুলসে গেলাম। এডিট রুলসে দেখুন শো আইকনে আমরা ক্লিক করে দিয়েছিলাম, নাম্বার লিখেছিলাম, নাম্বার ক্লিক করে ওকে করে অ্যাপ্লাই করে দিয়েছিলাম, তাহলেই আমাদের কাজটা সম্পন্ন হয়ে গেছে। এরপর যদি আমরা এখানে 0 দিই দেখুন রাইট চিহ্ন হয়ে যাবে। আর যদি মাইনাস চিহ্ন ক্রস চিহ্ন চাই নয়েতে -1 যদি আমরা দাবাই তাহলেই দেখুন এক্সেলের ভিতরে অটোমেটিক কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাহায্যে আমরা রাইট চিহ্ন এবং ক্রস চিহ্ন দিতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।